এভাবে বেগুনি বানালে কয়েক ঘন্টা পর্যন্ত ফুলকো এবং মুচমুচে থাকবে, কোনো প্রকার চুপসে যাবে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। বেগুনি বানানোর জন্য এখানে আমি যে মোটা সাইজের বেগুনগুলা পাওয়া যায় সেটা থেকে আমি পিছনের যে অংশটা সেখান থেকে অর্ধেকটা কেটে নিয়েছি, আর অর্ধেকটা কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে এরপর আমি এটাকে স্লাইস করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর এখানে আমি এখন বেসন নিয়ে নিচ্ছি। এখানে আমি 3 চামচ বেসন দিয়ে দিলাম, আর 3 চামচ বেসনের সঙ্গে আমি এখানে দিয়ে দেব লবণ, দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটা অপশনাল, যারা পছন্দ করেন দিতে পারেন, এতে বেগুনের কোনো সমস্যা হবে না, খেতে ভালো লাগবে। আর 3 চামচ বেসনের জন্য আমি 1 চামচ শুকনো চালের গুঁড়া ব্যবহার করেছি। এখন আমি দিয়ে দিব এখানে 1 চা চামচ সোডা। এটা বেকিং সোডা, বেকিং পাউডার নয়। সবগুলো উপকরণ এখন ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। আমি ভালো করে মিক্স করে নিয়েছি, আর এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি নর্মাল টেম্পারেচারে থাকা পানি। অল্প অল্প পানি দিয়ে আমি একটা পাতলা ব্যাটারের মতো করে নিব। প্রথমে আমি চামচ দিয়ে করে নিচ্ছি, এরপর আমি হাতে করে নিব। আর হাতে যখন করব এই জায়গাটা আপনারা একটু খেয়াল করবেন, তাহলে আপনাদের বেগুনিটাও আমার মতো এরকম পারফেক্ট একটা বেগুনি হবে। কোনো প্রকার নামানোর পর চুপসে যাবে না বা নরম হয়ে যাবে না, কয়েক ঘন্টা পর্যন্ত কিন্তু মুচমুচে থাকবে এভাবে যদি আপনারাও বানান। এখন আমি চামচটা রেখে দিয়েছি, আর হাতে আমি এটাকে ভালো করে মিক্স করে নিয়েছি। এখন আমি অ্যাড করে দেবো আরও কিছু উপকরণ। এখানে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়া, আর দিয়ে দিব ঝালের জন্য 1 চা চামচ মরিচ গুঁড়া, আর দিয়ে দিচ্ছি অল্প একটু ধনিয়া গুঁড়া। এখানে আমি ধনিয়া গুঁড়া এবং হলুদ গুঁড়া মিলিয়ে অর্ধেক চামচের মতো ব্যবহার করেছি। এখানে দিয়ে দিলাম সামান্য জিরে গুঁড়া। এ পর্যায়ে আমি দেখেন এটাকে আবার ভালো করে মুথে নিচ্ছি। আর এটার ম্যাজিক হচ্ছে আপনারা যত ভালো করে মুথতে পারবেন বা যত ভালো করে এটাকে ফেটিয়ে নেবেন, আপনার বেগুনিটা কিন্তু ততই পারফেক্ট হবে, ফুলকো হবে এবং মুচমুচে হবে। আর আমি যে চালের গুঁড়াটা ব্যবহার করেছি এতে কিন্তু এটা মুচমুচে ভাবটা পুরোপুরি নিয়ে আসবে। তো চেষ্টা করবেন এখানে ময়দার পরিবর্তে চালের গুঁড়াটা ব্যবহার করতে, এতে করে দেখবেন এটা অনেক ক্রিস্পি হয়ে যাবে। তো দেখেন আমি এটা ভালো করে মুথে নিচ্ছি, আর পানিটা অল্প অল্প দিয়ে কিন্তু এভাবে এটাকে ফাটিয়ে নিতে হবে আর মুথে নিতে হবে। অল্প অল্প করে এটাকে আমি ফাটিয়ে নিচ্ছি, আর ফাটাতে ফাটাতে দেখবেন একসময় এটা ফ্লাফি ফ্লাফি হয়ে যাবে, আর সে পর্যায়ে পানিটা দেওয়া বন্ধ করে দিবেন। আমি এটাতে বেশি পানি দিব না, আর অল্প একটু পানি দেব। বেশি যদি পানি দেন তাহলে দেখবেন যে মাঝে মাঝে ফেটে ফেটে যাবে, চিড়ে চিড়ে যাবে, বেগুনিটা পারফেক্ট হতে চাইবে না। ঘনত্বটা ঠিক এরকম হবে। আর এখন আমি ব্যাটারটা দেখিয়ে দিচ্ছি একটা বেগুন দিয়ে। বেগুনটা দেখেন যে আমি যখন দিচ্ছি তখন কিন্তু এটা একেবারেই দেখা যাচ্ছে না, এটা কিছুটা ঘন ব্যাটারি হয়েছে। আর বেগুনটা দেওয়ার পর দেখেন বেগুন থেকে যে এক্সট্রা ব্যাটার এটা কিন্তু ফেলে দিচ্ছি, অবশ্যই এটা ফেলে দিতে হবে। আর এই পর্যায়ে আমি কড়াইটাতে তেল দিয়ে নিচ্ছি, আর তেলটা আমি পুরোপুরি গরম হয়ে যাওয়ার পর এরপর বেগুনিগুলি এখানে ছেড়ে দিব। পুরোপুরি তেলটা গরম হয়ে যাওয়ার পর এরপর চুলাটা মিডিয়াম হিটে করে বেগুনটি ভেজে নেবেন। চুলার আঁচটা কমানো বা বাড়ানো যাবে না, এতে করে দেখবেন তেলটা অনেক বেশি খেয়ে নেবে। এখন আমি এখানে 3টা দিয়ে দিয়েছি, আর এখন আমি 3টা আমি আপনাদেরকে ভেজে দেখিয়ে দিব। একটা সাইড দিয়ে দেওয়ার পর অপর সাইডটা আমি একটু তেল দিয়ে দিয়েছি, যাতে করে এটা ফুলকো ফুলকো ভাব চলে আসে। আর চেষ্টা করবেন এভাবে একটু উপর দিকে তেল দিয়ে দিতে, তাহলে দেখবেন তাড়াতাড়ি এটা ফুলকো হয়ে যাবে। আর আমার মতো কাঁটা চামচ ব্যবহার করবেন না। কাঁটা চামচ ব্যবহার করলে দেখা যায় যে কাঁটা চামচের যে কাঁটাগুলো আছে এতে ছিদ্র হয়ে যায় আর ফুলকো ভাবটা চলে যায়। বাতাসটা যখন বের হয়ে যায় তখন ফুলকো ভাবটা চলে যায়। এখন আমি এটাকে মিডিয়াম হিটে ভেজে নিচ্ছি।
যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। এতে করে যখনই আরেকটা ভিডিও ছাড়বো বা আপনার ইচ্ছা হবে ভিডিওটা দেখার জন্য, তখন ভিডিওটা অনায়াসে দেখে নিতে পারবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন, বেশি ভালো লাগলে ফ্রেন্ড ও ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। তো কথা বলতে বলতে আমি দেখেন বেগুনিগুলি উল্টিয়ে নিয়েছি, আর এটা পুরোপুরি কালার আসা পর্যন্ত আমি ভেজে নিব। একটু আমি লাইট করেই ভেজে নিব, এতে করে এটা খেতে বেশি ভালো লাগে। তো আমি দেখেন ভেজে নিয়েছি, আর এখন আমি নামিয়ে নিচ্ছি। আর এভাবে বাকিগুলো আমি অফ ক্যামেরায় বানিয়ে নিব। আমি সবগুলি বানিয়ে নিয়েছি, আর দেখেন এটা যেমন বানিয়েছি এটা কিন্তু এখন পর্যন্ত এমনই আছে। আর 2-3 ঘন্টা পর্যন্ত কিন্তু এটা এমনই থাকবে, কোনো প্রকার চুপসে যাবে না। যদি ভিডিওটা ভালো লাগে আপনারা বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করি নিরাশ হবেন না। আর দেখেন বেগুনের ভিতরটা কেমন হয়েছে। আমি কিন্তু বেগুনটা যখন কেটেছি তখন কিন্তু কোনো প্রকার লবণ দিয়ে ভিজিয়ে রাখিনি বা লবণ ব্যবহার করিনি, এমনিতেই বেগুনটা দিয়ে আমি এরকম করে নিয়েছি। তারপরও দেখেন বেগুনটা একেবারেই ভিতরে গলে গিয়েছে। দেখেন প্রত্যেকটা বেগুনে কিন্তু আমার ভিতরটা একেবারেই বেগুনগুলি গলে গিয়েছে। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে, ভালো থাকবে।